প্রলোভন দেখিয়ে নাবালক ছাত্রদের কাছ থেকে রক্ত নেওয়ার অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য সহ মোট ৩ জনকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা এবং এর পেছনে বড় কোনো র্যাকেট রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে প্রথমে উঠে আসে ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম। অভিযোগ, সেই বিভিন্ন আর্থিক প্রলোভন দেখিয়ে নাবালক ছাত্রদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যেত। আরও এক অভিযুক্ত হিসাবে মালদহের বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহর নাম সামনে আসে। ধৃত ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার নেপথ্যে আরও কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আমাকে ফাঁসানো হয়েছে। দেবপ্রিয় চক্রবর্তী। কি নাম তোমার? অমিত। অমিত, কোথায় থাকো? অমিত প্রসাদ বিধাননগর। বলছি আপনাদেরকে গ্রেপ্তার কেন করলো? তোমাদের গ্রেফতার কেন করলো? কেন করলো গ্রেপ্তার? ফাঁসানো হয়েছে আমাকে। কি করেছিলে? আমাকে ফাঁসানো হয়েছে। কে বলছে? আগে আছে। আমার হাজব্যান্ড ও মানে অ্যাকচুয়ালি রেখা হোটেলে কাজ করে। এদিকে তাকান। ওখান থেকে আমার স্বামী হয়তো কেউ জিজ্ঞেস করেছে যে দাদা আমাদের একটু হেল্প করুন, আমরা হয়তো বাইপাস সার্জারি হবে, আমরা রক্ত পাচ্ছি না খুঁজে, তো একটু আমাদের হেল্প করুন। তো বলেছে ঠিক আছে, আমি যদি করা যায় দেখছি। এবার হয়তো ওই যে ছেলেগুলো এসছে ওরা নাকি ওকে বলেছে কখন যদি কারো রক্ত লাগে আমাদেরকে বলো, আমরা ক্লাব থেকে ব্যবস্থা করে দেবো। এবার ক্লাব থেকে ব্যবস্থা, ও জানে যে ক্লাব থেকেই ব্যবস্থা করবো। ওই ছেলেগুলোকে ডেকেছে। ভাই একটু কাকে বলেছিল নাম জানেন? আমি নামটাম জানি না কারো কিছু, আমি তো এখন পর্যন্ত কিছুই বলে এই ব্যাপারটা আমি জানতামও না। আচ্ছা, তারপরে এবার ওকে বলে তখন ও বলেছে, ওদেরকে ছেলেগুলোকে বলেছে যে ভাই রক্ত লাগবে, দিতে পারবি? এবার বলেছে হ্যাঁ দেবো। বাস এই সূত্রে কি করে কি হয়েছে আর আমি এখান থেকে কিছু বলতে পারছি না। এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। সন্তোষ, এই যে নাবালকদের রক্ত চুরি করার একটা অভিযোগ উঠেছিল দুর্গাপুর থেকে কিছুদিন আগে, সেই ঘটনার ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব। দেখুন, বলে দিই, আমরা কিছুদিন আগেই দেখেছি কি প্রাইভেট ব্লাড ব্যাংক নিয়ম মেনে কোনো কাজ করছে না। ওরা নিজের স্বার্থের জন্য ব্লাডকে বিক্রি করা চক্রান্ত একটা চালাচ্ছে আর বড় র্যাকেট চালাচ্ছে। সেইগুলো প্রাইভেট হাসপাতাল একদম ভালো করে জানে কি আমরা যে বিষয়গুলোর লক্ষ্য রাখবো, যে বিষয়গুলো দিয়ে কাজ করব, তার আগে পেশেন্ট পার্টি যেতে পারে না। ওরা কোনোদিন সরকারি ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়ে গিয়ে যদি দেয় পেশেন্ট পার্টি হসপিটালে, তো কোনো রকম তাদের রক্তটা গ্রহণ করা হয় না, তাদেরকে ফেরত করিয়ে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় কি এই রক্ত চলবে না, রক্ত নিতে গেলে আমাদের টেস্ট করা রক্তই চাপাবো পেশেন্টকে, কেন দায়িত্ব আমাদের। তখন পেশেন্ট ভয় খেয়ে যায়, পেশেন্টের পার্টি ভয় খেয়ে যায়, তারা বাধ্য হয়ে ওখান থেকেই রক্ত কেনে। সেই রক্তের জন্য একটা র্যাকেট তৈরি করেছে ছাত্রদেরকে নিয়ে, কম বয়সী, যেগুলো বেআইনি একদম কোন রকম করতে পারে না, কোনো সংস্থা হোক, সরকারি হাসপাতাল হোক, কেউ করতে পারে না। সেই জায়গা দেখা গেল দুর্গাপুরে এক বড় বেসরকারি হাসপাতাল এক র্যাকেট তৈরি করেছে প্রায় 200 মতন ছাত্রদেরকে নিয়ে, যারা একদম কম বয়সী, বলতে গেলে 13, 14, 15, লাস্ট হবে 16-17 বছর বয়সের বাচ্চা। তাদেরকে স্টুডেন্টকে একটা র্যাকেট তৈরি করেছে, তাদেরকে টাকার লোভ দিয়ে রক্ত নেওয়া হচ্ছে। যে এজেন্ট মেন থাকবে তাকে 1000 টাকা দেওয়া হবে, যে ছাত্র নতুন আসবে তাদেরকে 300 টাকা দেওয়া হবে, যে ছেলে নিয়ে আসবে, যে স্টুডেন্ট নিয়ে আসবে তার সাথে ওই 300 টাকা ওকে দেওয়া হবে, 100 টাকা যে আগের থেকে রক্ত দিয়েছে। যারা 20-25 জন ছেলেকে আনবে তাদেরকে 1000 টাকা করে দেওয়া হবে প্রত্যেক রক্তে। তো এইভাবে রক্ত চলছে, রক্তের মানে পাচার করা হচ্ছে, লোককে ব্ল্যাক করা হচ্ছে রক্তটা, সেই রক্ত দিয়ে মানুষকে উপচার করা হচ্ছে। তো এইগুলো বিষয় নিয়ে পুলিশ এখন তদন্ত শুরু করেছে, তার মধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে এবং হসপিটাল মালিককে তদন্তের জন্য ডাকা হয়েছে, তার যারা দেখভাল করছে তাদেরকেও ডাকা হয়েছে। আর এই বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তর একটা নির্দেশ দিয়েছে কি এই হসপিটালের বিরুদ্ধে ইনকোয়ারি করা হোক, যদি দোষী পাওয়া যায় তাহলে এদের ব্লাড ব্যাংকের ইয়েটা ক্যান্সেল করা হবে।
এখন দেখা যাক কি রাজ্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে, কেন এইভাবে যে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, 1000-1500 টাকাতে ব্লাড কেনা হচ্ছে, তাকে 5000 টাকাতে বিক্রি করা হচ্ছে, এইভাবে চলতে পারে না। এলাকার মানুষ যেভাবে হ্যারেস হচ্ছে, প্রেজেন্ট পার্টি হ্যারেস হচ্ছে, আমরা জানি কি রক্ত ফ্রিতে দেওয়া হয়, আর ফ্রিতে দেওয়ার কারণ আছে কি এই রক্তটা কোনোদিনও কোনো ষড়যন্ত্র দিয়ে তৈরি করা হয় না, কোনো মেডিকেল তথ্য দিয়ে কোনো রকম করে রক্ত তৈরি করা যায় না। মানুষের শরীর থেকে একমাত্র রক্ত গ্রহণ করা যায় এবং একদমই। তার থেকেই নেওয়া হয়। একদমই, অনেক ধন্যবাদ সন্তোষ তোমাকে। কি নাম তোমার? অমিত, কোথায় থাকো? অমিত প্রসাদ বিধাননগর। বিধাননগর। বলছি আপনাদেরকে গ্রেপ্তার কেন করলো? তোমাদেরকে গ্রেপ্তার কেন করলো? কেন করলো গ্রেপ্তার? ফাঁসানো হয়েছে আমাকে। কি করেছিলে? আমাকে ফাঁসানো হয়েছে।